গীতা এলএলবি ধারাবাহিকের আজকের নতুন পর্বে দেখা যায় অগ্নিজিৎ গীতার সাথে যেতে চাইলে গীতা বলে, বাবা আমার সাথে কারো যেতে হবে না, আমি যাব আর আসবো। তখন অগ্নিজিৎ একের পর এক কথা বলতেই থাকে, আর গীতা এরই মাঝে অগ্নিজিতের চোখ আড়াল করে বেরিয়ে পড়ে। তারপর বনি গিনিকে ফোন করে জানিয়ে দেয় গীতা কোর্টের জন্য বেরিয়ে পড়েছে। তখন গিনি বনিকে ধন্যবাদ দেয়। অধরাকে ফোন করে বলে গীতা কোর্টের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। এদিকে গীতা কোর্টে আসতেই অগ্নিজিৎ ফোন করে গীতার খোঁজ নেয়, আর গীতাকে উপদেশ দিতে থাকলে গীতা বিরক্ত হয়ে বলে, আমি এখন ফোন রাখছি, কোর্টে যাচ্ছি। তারপর অধরা ও অধ্যায় গাড়ি নিয়ে চলে আসলে অধরা গিনিকে ফোন করে বলে, আমরা চলে এসেছি, আর আমার সামনেই গীতা। সে মাইন্ডক্ষণ সময় অপেক্ষা করছে। তখন গিনি রেগে গিয়ে বলে, আমাকে ফোন করেছেন কেন? তখন গিনি অনেক কথা বলে ফোনটা রেখে দেয়। তারপরে গীতাকে গাড়ি ধাক্কা দিয়ে অধরা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে গীতাকে মুখার্জি বাড়িতে ডাক্তার এনে চিকিৎসা করায়। আর অগ্নিজিৎ গীতাকে বলে, আমি বারবার করে বারণ করেছিলাম বাইরে যেতে, তোমার ঘরের শত্রু বাইরের শত্রু, আজ তোমাকে গাড়ি দিয়ে চাপা দিতে চেয়েছিল। অগ্নিজিৎ গীতাকে বলে, গীতা আমি বলে দিলাম যদি বাচ্চার কিছু হয় তাহলে তোমার একদিন কি আমার একদিন। তারপর স্বস্তিক গীতাকে RSD পরীক্ষার জন্য হাসপাতালে ফোন করে। এর মধ্যে গিনি চলে আসে। মুখার্জি বাড়িতে এসে গীতাকে বলে, অভিনন্দন, তুই মা হতে চলেছিস। তখন অগ্নিজিৎ গিনিকে সবটা বলে গীতার কি হয়েছে। গিনি ন্যাকা করে বলে, সে কি, এই বলে গীতাকে জড়িয়ে ধরে বলতে থাকে, তোর বাচ্চাটা নষ্ট হয়ে গেল রে বোন, তোর বাচ্চাটা নষ্ট হয়ে গেল। তখন গীতা অবাক হয়, আর সন্দেহ ঢুকে যায় গিনির উপর। গিনি মনে মনে বলে, আমি অনেক খুশি হয়েছি, তোর বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তখন সবাই বলে, কি বলছো এসব, তুমি কিভাবে জানলে? তুমি RSD মিশিং নাকি? গিনি বলে, RSD করে আর কি হবে, যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে বাচ্চার কিছুই একটা হয়েছে। গিনি আরো বলে, তবে আমি অনেক খুশি হয়েছি তোর বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ায়, আমি তো মা হতে পারিনি তাই খুশি হয়েছি। তখনই প্রলয় সন্দেহ করে বলে, গিনি তোমাকে দেখে মনে হচ্ছে তোমার এই নাটক সাজানো, তুমি আগে থেকে জানতে গীতার অ্যাক্সিডেন্ট হয়েছে। গিনি প্রলয়কে কথা শোনালে প্রলয় মুখের উপর কথা বলে দেয় গিনিকে। তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।